রেকর্ড করে ফেলি তাহলে হবে। ওকে দিয়ে রাখি দাও। আচ্ছা, এটা ছিল আমাদের প্রশ্নটা, সিডি ই বিন্দুতে, সিডি ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা। তাহলে এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা দিচ্ছে হচ্ছে 8 ওহম, 2, 5। আচ্ছা, এই বিন্দুগুলোর নামও আমরা দিয়ে দিই। এ, এটা হচ্ছে বি, সি ডি ই আছে এগুলা। আর এখানে একটা 1 ওহম আছে। আচ্ছা, এটা প্রশ্ন ছিল যদি বর্তনী বিভব 240 ভোল্ট হয় এগুলোতে ভোল্টেজ একই হবে কিনা। আচ্ছা, এখন সি বিন্দুতে ভোল্টেজ কত আমরা মনে করো এটা বের করতে চাচ্ছি। তো আমরা করব কি দেখো, সি বিন্দুতে, সি বিন্দুতে আমরা ভোল্টেজ বের করব। ভোল্টেজ কত, আমার কথা খেয়াল করো যে প্রথম রোধটা হচ্ছে কোথায়। আমরা তো জানি এখান থেকে হচ্ছে কি হয়, এই যে এই দিক থেকে ইলেকট্রন প্রবাহ হয়, এদিকে হচ্ছে কারেন্ট প্রবাহ হয়। এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এদিকে কারেন্ট প্রবাহ হয়। এই রোধের আগ পর্যন্ত যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুতে বিভব কিন্তু কত হবে, 240 ভোল্ট হবে। কত হবে? এটা 40। হ্যাঁ, 240 ভোল্ট হবে, কারণ এই 5 ওহমের আগে আর কোনো রোধ নাই। তাহলে এখানে আর কোনো বাধা নাই, ইলেকট্রিসিটি প্রবাহে কোনো বাধা নেই, ওই জন্য এই সকল বিন্দুতে বিভব হবে 240 ভোল্ট। কিন্তু সি বিন্দুতে বিভব 240 ভোল্ট হবে না, কারণ এইদিকে রোধ আছে, তো বিভব কমে যাবে। তো এখন সি বিন্দুতে বিভব কত এটা বের করতে হলে আমরা কি করব, এসি, এসি এর বিভব পার্থক্য বের করবে, এসি অংশের, এসি অংশের বিভব পার্থক্য বের করবে। এখন বিভব পার্থক্য বের করতে হলে আমরা জানি বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর। তার মানে আমাকে এসি অংশে কারেন্ট প্রবাহ আই কত যাচ্ছে এটা জানতে হবে, আর এসি অংশের রোধ জানতে হবে। এসি অংশের রোধ মানে হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে? তুমি যখনই না বুঝবে সাথে সাথে আমাকে ইয়ে করবা, রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এসি অংশের বিভব পার্থক্য যদি আমি বের করি, এই বিন্দুর বিভব পার্থক্য তো আমার জানা যে এটা হচ্ছে 240 ভোল্ট। কিন্তু সি বিন্দুর বিভব পার্থক্য, বিভব আমি জানি না, তাহলে আমি এসি অংশের বিভব পার্থক্য নির্ণয়ের মাধ্যমে সি বিন্দুর বিভব পার্থক্য বের করে ফেলতে পারবো, সি বিন্দুর বিভব বের করতে পারবো। তাহলে বি অফ এসি ইকুয়াল হচ্ছে আই আর। এটা হচ্ছে এসি অংশের তড়িৎ প্রবাহ। আচ্ছা, এসি অংশের তড়িৎ প্রবাহ মানে কি, বর্তনীর মূল প্রবাহ। এসি অংশ দিয়ে কত কারেন্ট যায় বলতো, এসি দিয়ে, এসি দিয়ে আসলে মূল প্রবাহটাই যায়, আচ্ছা, অর্থাৎ বর্তনীর মোট প্রবাহটাই যায়। এটা ক্লিয়ার তো না? এসি অংশে কি আর কোনো তার আছে বা আর কোনো ওয়ে আছে কারেন্ট যাওয়ার এই পথ না। ছাড়া? তাহলে এই পথে আই যাচ্ছে। এখন আরটা কি, আরটা হচ্ছে এই এসি অংশের তুল্য রোধ। এসি অংশে আমরা জানি দুইটা রোধ আছে, এই দুইটা রোধ হচ্ছে সিরিজে আছে। তাহলে এখানে এই দুইটার তুল্য রোধ হচ্ছে কত, 7 ওহম। ঠিক আছে? তাহলে আমরা এসি অংশের, এভাবে আমরা কিন্তু এসি অংশের বিভব পার্থক্য পেয়ে যাবো। এসি অংশ, এখন কথা হচ্ছে আই কত। এটা মেবি হয়তো তোমরা 3 নম্বর প্রশ্ন করছো। আই কত এটা কি বের করছো নাকি স্যার এখন বের করবো? স্যার 10 ওহম, 10 10 ওহম। এম্পিয়ার। আচ্ছা, 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার ইন্টু আর হচ্ছে 7 ওহম। তাহলে এখানে দেখো এটা কত আসছে, 70 ভোল্ট, 70 ভোল্ট। এসি অংশের বিভব পার্থক্য হচ্ছে 70 ভোল্ট। তো বুঝো বিভব পার্থক্য। এখন আমি যদি সি বিন্দুর বিভবটা বলি, এটা বের করতে চাই, দেখো এসি অংশের বিভব পার্থক্য বিএসি ইকুয়াল টু কি হবে, এ বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব। কারণ হচ্ছে এ বিন্দুর বিভব হচ্ছে বড়, সি বিন্দুর বিভব হচ্ছে ছোট। ঠিক আছে? এসি অংশের বিভব পার্থক্য ইকুয়াল টু কি হবে, এ বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব। ঠিক আছে এটা? তাহলে এটা হচ্ছে কত, 70। এ বিন্দুর বিভবটা আমরা জানি এটা কত, 240 মাইনাস, এটা হচ্ছে সি বিন্দুর বিভব। তাহলে বি অফ এসি অর্থাৎ সি বিন্দুর বিভব হবে কত, 240 মাইনাস হচ্ছে 70। তাহলে হচ্ছে কত হবে, 100। এটা মাইনাস করলে কত আসে, 170। কত আসে, 170 ভোল্ট।
এটা কি ক্লিয়ার যে সি বিন্দুর বিভব হচ্ছে 170 ভোল্ট? জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমাদের কথা হচ্ছে ডি বিন্দুর বিভব বের করতে হবে। তো একটু খেয়াল করো, ডি বিন্দুর বিভব এখানে মনে হয় একটু কনফিউশন বা ফেঁসে যাও। দেখো, পেছনে কিছু না, আমরা মেইন জায়গাটা ঠিক রাখবো। আমাকে মনে করো ডি বিন্দুর বিভব বের করতে হবে, তাহলে আমি সি সি বিন্দুর তো এখন আমি বিভব জানি, আমার এখন বিসি জানা আছে। হ্যাঁ, বিসি যেহেতু জানা আছে, তাহলে আমি সিডি অংশের বিভব পার্থক্যের মাধ্যমেই কিন্তু ডি বিন্দুর বিভব বের করা সম্ভব। এখানে যেরকম এসি অংশের বিভব পার্থক্য নির্ণয়ের মাধ্যমেই আমি সি বিন্দুর বিভব বের করতে পারছি, কারণ এই বিন্দুর বিভব আমার জানা। এখন আমি সি বিন্দুর বিভব এখন জেনে গেছি, তাহলে সিডি অংশের বিভব পার্থক্যের মাধ্যমেই কিন্তু ডি বিন্দুর বিভব বের করতে করতে পারবো আমরা। কিন্তু এই যে বি সিডি আছে, সিডি অংশের যে বিভব পার্থক্য আছে, এটা থেকে বের করতে হলে তো আমার জানতে হবে সিডি দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে, নাকি সিডি দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে এটা জানতে হবে। আর সিডি অংশের রোধ তো এটাই, শুধু একটাই রোধ আছে, সেটা কত, 4 ওহম। কত আছে? 4 ওহম আছে সিডি অংশের রোধ, 4 ওহম। এটা কি ক্লিয়ার? সিডি অংশের বিভব পার্থক্য এভাবে বের করা যাবে কিনা? জি স্যার। তাহলে আমাকে এখন শুধুমাত্র কি অজানা, এখানে সিডি দিয়ে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে এটা জানতে হবে। সিডি দিয়ে তো আর মূল প্রবাহ যাচ্ছে না, যাচ্ছে? কারণ সি বিন্দুতে আসার পরে পথ কয়টা বের হয়েছে, দুইটা পথ বের হয়েছে, এখান দিয়ে একটা অংশ তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে বাকি অংশটা যাচ্ছে। এখন এই দিক দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা বের করার থেকেও এই যে এই পথ দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে এটা ইজিলি বের করা যাবে। তার আগে আমাদের কি করতে হবে, এই তিনটা তুল্য রোধের মধ্যে দিয়ে কত যাচ্ছে, আই যাচ্ছে না? হ্যাঁ। এই তিন তুল্য রোধের মধ্যে দিয়ে আই যাচ্ছে, তো আমরা এখান থেকেই কিন্তু এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে ফেলতে পারবো এই তিনটা তুল্য রোধের মধ্যে দিয়ে। মনে করো, আচ্ছা, আমরা সিডি ই অংশের তুল্য রোধটা আলাদা করে এটা আমরা বের করে দেখাই। আচ্ছা, এটা এই পাশে দিয়ে একটা বক্স করে করে ফেলি, এটা যেহেতু আমাদের এক্সট্রা কাজ। কেন করতে হয়েছে সেটা তো, এটা আমরা যেহেতু রেকর্ড করতেছি, এটা তোমার প্রবলেম নেই। ওকে, তুমি রেকর্ডটা একবার চেক দিলেই হয়ে যাবে তখন। আমরা সি ডি ই অংশের তুল্যরোধ বের করব। কেন করব এটা কারণ আমরা বুঝছি, নাকি আমরা এমনি এমনি করতেছি? আমাদের এখন কিন্তু এটা প্রয়োজন আছে। তাহলে সিডি ই অংশের তুল্যরোধ বের করতে হলে আমাদের এখানে একটা আরএস আছে, দেখো, এই 4+4, 8, 4+4, এটা সিরিজে আছে, তাই না? এই যে এখানে একটা আরএস আছে, সেটা হচ্ছে 4+4 ইকুয়াল টু হচ্ছে 8 ওহম। আর 1/RP ইকুয়াল টু, দেখো, আরেকটা 1/8 আছে, +1/8 আছে। তুমি বুঝতেছো এটা, এই যে কি লিখতেছে এখানে? জি স্যার। আচ্ছা, তাহলে সুতরাং আরপি ইকুয়াল টু কত হবে? আরপি ইকুয়াল টু হচ্ছে 4 হবে। কত হবে? এটা 1/4, তাহলে আরপি ইকুয়াল টু হবে 4। এই যে সিডিই অংশের তুল্যরোধ আমরা পেয়ে গেছি। বেশ, তাহলে সিডিই অংশের যদি তুল্যরোধ আমরা পাই, এখানে যে আলাদা একটা 8 ওহম রোধ আছে, 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা এখন বের করতে পারবো কিনা? 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কেন বের করব সেটা, কারণ আমি আবার ব্যাখ্যা করবো, সমস্যা নাই, কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটারে ম্যাক্সিমাম স্টুডেন্ট কঠিন মনে করে, কিন্তু মেইন বেসিকটা এখানে বুঝতে হবে, তাহলে এগুলো নিয়ে আর কোনো প্রবলেম নেই। 8 ওহম রোধের দুই প্রান্তের আমরা যদি বিভব পার্থক্য যদি বের করতে চাই, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু কি হবে, আই আর। 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যে কথা, আর পি রোধের, আর পি মানে হচ্ছে এই তিনটা যে রোধ আছে, এই তিনটা রোধের তুল্য রোধ, এটারও দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এখানে যে 8 ওহম আছে, 8 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য তা। এটা কি ক্লিয়ার তুমি? এই যে 8 ওহম আছে, 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এই তিনটা রোধের তুল্য রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তা। এই ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। যদি প্যারালালে থাকে আমরা জানি বিভব পার্থক্য কি হয়, সেম হয়, সেম তড়িৎ হয়। প্রবাহ। তাহলে আমরা এখন এই যে এখান থেকে আমরা বলতে পারি আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য যা, 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য তা। তো আমাদের মূলত এটা দরকার, 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য বি ইকুয়াল টু আই আর। আর আর মানে তো 8 ওহম, 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যেহেতু লিখছি, তাহলে আর হচ্ছে 8 ওহম। এখন আই হচ্ছে বর্তনীর
মূল প্রবাহ। তো বর্তমান মূল প্রবাহ তুমি একটু আগে মনে হয় 10 অ্যাম্পিয়ার বলছো। তো 10 অ্যাম্পিয়ার ইন্টু 8 ওহম, তাহলে 80। কত এটা? 80। তাহলে 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 80। এবার বলো তো, তাহলে এই 8 ওহম এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, 8 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এটা আমি সাপোজ I8 লিখলাম। 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু V/R। তাহলে 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত পাইছি? 80 ভোল্ট। তাহলে 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হলে এই যে এটা I ইকুয়াল টু V/R। 8 ওহম মানে তার আর হচ্ছে তার মানে কি ব্যাপার, এটা কি হলো এরকম হলো? I8 মূল প্রবাহ যদি 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে তো এটা তো 10 অ্যাম্পিয়ার হবে না। আমাদের কোথাও বলেছে আর কি? ও, আচ্ছা আচ্ছা, আমরা আর পি এর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করা উচিত ছিল। এটা এটা আমাদের কিছু ইউজ করতে হবে। আচ্ছা, এখান দিয়ে আমাদের একটু ইউজ করতে হবে। একটু ইনস্টল হয়ে গেছে। তো দেখো, 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যা আমরা জানি আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা। তাহলে আর পি এর মধ্যে দিয়ে তো যায় কত? 10 অ্যাম্পিয়ার। আর আর পি এর মান কত আমরা পেলাম এখন? 4 ওহম। তাহলে এটা কত হলো? 40। কত হলো? দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 40 ভোল্ট। আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 40 ভোল্ট। তাহলে এটাই কিন্তু এটাই কিন্তু 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত? 40 ভোল্ট। এই জায়গাটি কি বুঝছো? আমরা আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছি, কারণ আর পি এর মধ্যে দিয়ে বর্তমানের মূল প্রবাহ কত যায়? আই যায়, মানে 10 অ্যাম্পিয়ার যায়। এবং আর পি রোধের মান হচ্ছে কত? 4 ওহম। তাহলে আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, আর পি মানে হচ্ছে ওই তিনটা রোধের পরিবর্তে আমরা যে একটা রোধ ব্যবহার করব, সেই রোধের দুই প্রান্তের, সেই রোধের মধ্যে দিয়ে এই তিনটার পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করব, তুল্য রোধ, তার মধ্যে দিয়ে তো বর্তমানের মূল প্রবাহ আই যাবে। তাহলে তার দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করতে পারবো না এভাবে? সেই বিভব পার্থক্য আর এই 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সেম হবে। এতটুকু এই কথাটা বুঝছো? হুম। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 40 ভোল্ট। তাহলে এবার বলো তো, 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাকে জানতে হবে 8 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তাহলে আমরা জানি ওই তুল্য রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যা, 8 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য তা। আর 8 ওহম মানে হচ্ছে, এখন কিন্তু আর 4 ওহম ব্যবহার করা যাবে না। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এখানে হচ্ছে 8 ওহম, কারণ আমরা 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমার আই ইকুয়াল টু যে V/R আছে, তাহলে আর কিন্তু এখন 8 ওহম বসাতে হবে। আর এখানে আমরা আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে গেছিলাম, তখন V ইকুয়াল টু IR। এখানে আই হচ্ছে কি? বর্তনীর মূল প্রবাহ, কারণ আর পি এর মধ্যে দিয়ে বর্তনীর মূল প্রবাহ আই যায়। আর এখানে আর পি এর মান হচ্ছে কত? 4 ওহম। এই জন্য এখানে 4, কিন্তু এখানে 8 আমাদের দরকার। তাহলে এটা আসছে কত? 5 অ্যাম্পিয়ার হচ্ছে, তাই না? এখন বর্তমানে মূল প্রবাহ তো হচ্ছে কত? টোটাল হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতে হবে এখানে দুইটা পথ আছে। দেখো, এখন আমরা এখানে বের করছি এই পথ দিয়ে হচ্ছে কত যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে এটা তো ক্লিয়ার। বাকি আছে আর কত এম্পিয়ার? কারণ বর্তমান মূল প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে বাকি 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাবে। এটা কি আমরা বুঝছি? এটা বাকি 5 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাবে। স্যার আচ্ছা, এবার আমরা সিডি অংশের বিভব পার্থক্য বের করার জন্য আর আমাদের আর কোনো বাধা আর থাকলো না। তাহলে আমরা এখন সিডি অংশের বিভব পার্থক্য ইজিলি বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে এসি অংশের কাজ, এখানে ক্লোজ করবা। এবার আমরা হচ্ছে এখানে সিডি অংশ নিয়ে কাজ করতে গিয়ে আর কি এগুলো করতে হয়েছে আমাদের বাকি কাজগুলো। তাহলে আমরা এখন কি করব? সিডি অংশের বিভব পার্থক্য, সিডি অংশ সে বিভব
পার্থক্য, তাহলে সিডি অংশ বিভব পার্থক্য হচ্ছে বিসিডি ইকুয়াল টু হচ্ছে আই আর, এখানেও আমি সিডি লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখন সিডি অংশ দিয়ে আমরা এখন বুঝতে পারছি 5 এম্পিয়ার যায়। আর আর সিডি যেটা আছে, আর সিডি অংশে আমাদের রোধ কত আছে, 4 ওহম আছে। তাহলে 5 হাজার, এটা কত হলো, 40 ভোল্ট। পার্থক্য, সিডি অংশের বিভব পার্থক্য 40 ভোল্ট। বুঝছো, সিডি অংশে কিন্তু শুধুমাত্র 4 ওহমের একটা রোধ আছে। এটা কি চিত্র তুমি দেখছো? দেখো, সিডি অংশের বিভব পার্থক্য কি বের করে আমরা বুঝছি এটা। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা 40 ভোল্ট হয়। এখন আমি দেখো, আমাদের তো ডি বিন্দুর বিভব লাগবে। তাহলে সিডি অংশের বিভব পার্থক্য ইকুয়াল টু মূলত হচ্ছে সি বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব। তাহলে সুতরাং বলো তো, ডি বিন্দুর বিভব ইকুয়াল টু কত হবে? সি বিন্দুর বিভব, এই যে আমরা এখানে বের করছি, সি বিন্দুর বিভব আমরা কিন্তু জানি 170 ভোল্ট। সি বিন্দুর বিভব আমরা পাইছি হচ্ছে 170 ভোল্ট। তাহলে 170 মাইনাস হচ্ছে 40, কারণ বিসিডির মান হচ্ছে 40। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, আসছে 130 ভোল্ট। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর বিভব হচ্ছে কত আসছে, 130 ভোল্ট। ক্লিয়ার এটা? জি স্যার। এই অংশটা বুঝলে তুমি সবই বুঝবে। এখন আর ই বিন্দুতে বের করার আমাদের কোনো ঝামেলা নেই। এখন আমরা ডি দিয়েও করতে পারবো, আবার সি দিয়েও করতে পারবো। তো সি অংশের জন্য তো আমরা সব বের করে ফেলছি সিডিটা বের করার জন্য। তাহলে আমরা সি অংশের বিভব পার্থক্য বের করতে দেখো কোনো অসুবিধা নেই। আমরা এখন সিই অংশের সিই অংশের সিই অংশের আমরা বিভব পার্থক্য, আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি সিই। কারণ আমার ই বিন্দুর বিভবের জন্যই করতেছি, এটা তো আমরা বুঝছি যে ই বিন্দুর বিভবের জন্য আমি এখন সিই অংশের বিভব পার্থক্য দিয়ে বের করি। তাহলে সিই অংশের বিভব পার্থক্যের সূত্র কি হবে, আই আর। তাহলে এখান দিয়ে আই কত যাচ্ছে, আমরা এখন একটু আগে করে আসছি, আই সিই ইন্টু আর সিই। মানে সিই অংশের রোধ আর হচ্ছে সিই অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। এখন দেখো, সিই অংশের তড়িৎ প্রবাহ একটু আগে আমরা ওটার জন্য বের করতে গিয়ে পাইছি যে সিই অংশে যে 8 ওহম আছে তার মধ্যে দিয়ে 5 এম্পিয়ার যায়। আর সিই অংশের রোধ হচ্ছে 8 ওহম। তাহলে এটাও কত, এটাও কিন্তু 40 ভোল্ট, এটাও 40 ভোল্ট আসছে। তাহলে এবার দেখো তো, ভিসিই, সি অংশের বিভব থেকে কিন্তু হচ্ছে সি বিন্দুর বিভব মাইনাস ই বিন্দুর বিভব। তাহলে সুতরাং ই বিন্দুর বিভব কত হবে, ওই এটাও আগের রেজাল্টটাই হচ্ছে। অর্থাৎ তুমি এটা রেজাল্ট দেখো তো ঠিক আছে কিনা, মানে হচ্ছে তোমার ই বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সেম হয়ে গেছে। ডি ইকুয়াল টু কত হবে, 170 মাইনাস হচ্ছে 40, তার মানে কত হচ্ছে 130 ভোল্ট। এটা হচ্ছে ই বিন্দুর বিভব। একটু সেক দিয়ে আমাকে বলো, ই বিন্দু, ই বিন্দু আর ডি বিন্দুতে বিভব কিন্তু সেম হয়েছে। ডি বিন্দুর বিভব 130 ভোল্ট, আর ই বিন্দুর বিভব 130 ভোল্ট। না ও আচ্ছা আচ্ছা, সরি, সেম তো হবে না। তুমি তো আমার তো ভুল তোমার দেখতে হবে, বুঝছো, আমি করতে গিয়ে তো মিস্টেক হতেই পারে। এই যে এখানে যে আমরা এটা করে আসছি 4 5, এটা কত, এটা 20 ভোল্ট না? হম, এটা খেয়াল করো না, এটা কত হবে এখানে, এটা আমি 40 ভোল্ট লিখে রাখছিলাম, এটা কত হবে, 20। ঠিক আছে? হ্যালো, জি স্যার। এটা হচ্ছে 160 ভোল্ট, একটু খেয়াল করিও, হ্যাঁ। এটা সেম না, এটা হচ্ছে 160 ভোল্ট। ডি বিন্দুর বিভব হচ্ছে 160 ভোল্ট, আর ই বিন্দুর বিভব হচ্ছে 130 ভোল্ট। এখন বলো যে আমরা পুরো প্রশ্নটা বুঝছি কিনা। স্যার, বুঝছি। আচ্ছা, তো আমি এটা সেভ করে রাখি, তুমি রেকর্ড দেখলেও হবে, সমস্যা নেই।
নতুন ইয়েতে যে পরের প্রশ্ন থাকে। আমি একটু পরের প্রশ্নটা পড়ে নিয়ে দেখি পরে কি আছে। পরের প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 24। ওকে, তো ময়মনসিংহ বোর্ড 24-এ বলছে ভূ সংযোগের পূর্বে এবং পরে বি আর ডি বিন্দুর বিভবের পার্থক্য কিরূপ। ভূ সংযোগের পূর্বে এবং পরে বি আর ডি বিন্দুর বিভব পার্থক্য। আমি এই চিত্রটা একটু এঁকে ফেলি, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে একটা রোধ আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা রোধ আছে, তারপরে হচ্ছে এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। ওকে, এরকম আমাদেরকে তারা একটা চিত্র দিয়েছে। এখানে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে R1। তারপরে এখানে আছে হচ্ছে R2, R2 হচ্ছে 2 ওহম। তারপরে হচ্ছে R3, R3 হচ্ছে 3 ওহম। তারপরে হচ্ছে, তারপর আমি প্রশ্নটা বলবো, আমি চিত্রটা এঁকে ফেলি, তাহলে আমাদের আর প্রশ্নের দিকে তাকাতে হবে না। 3 ওহম। ওকে, এরকম একটা চিত্র দিছে। আর এখানে আমাদের এই যে তড়িৎ চালক শক্তি বা বর্তনীর টোটাল বিভবটাই তড়িৎ চালক শক্তি, এটাকে ই দ্বারা প্রকাশ করা যায়, ভি দ্বারা প্রকাশ করা যায়। তো এটা হচ্ছে 6 ভোল্ট। এখন তারা এখানে বলছে এখানে একটা ভূ সংযোগ দিচ্ছে তারা। এটা এটা হচ্ছে মানে ভূমি বোঝাতে চিহ্নটা এইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই যে সি বিন্দুটা আছে, সি বিন্দু থেকে আর্থিন টানা হয়েছে। আমরা অনেক সময় আর্থিনের কথা বলে বাসায় ওয়ারিং করতে গেলে আর্থিন দেয়, তো এখানে একটা আর্থিন দেওয়া আছে, ভূ সংযোগ দেওয়া আছে, সি বিন্দু থেকে এটা টেনে নেওয়া হয়েছে। তো এখানে আমার বিন্দুগুলো মূলত হচ্ছে এ বিন্দু, এরপরে হচ্ছে এখানে হচ্ছে বি বিন্দু, সি বিন্দু, এরপরে হচ্ছে এখানে একটা আছে ডি বিন্দু। আচ্ছা, বেশ, এগুলো আমাদের আছে। এখন আমরা ভূ সংযোগের পূর্বে, এটা কি তুমি পারবা? দেখো, বলো তো, ভূ সংযোগের পূর্বে ডি আর বি আর ডি বিন্দু বিভব বের করতে হবে। ভূ সংযোগের, ভূ সংযোগের পূর্বে, পূর্বে ডি ও ই বিন্দু বিভব আমাদেরকে বের করতে দিচ্ছে ভূ সংযোগের পূর্বে। এটা কি পারবা? আচ্ছা, ভূ সংযোগের পূর্বে মানে হচ্ছে এখন এটা নাই। ভূ সংযোগের পূর্বে মানে এই কানেকশনটা এখন নাই। তুমি ওই যে ব্যাকওয়ার্ডটা দেখবা, এই কানেকশনটা এখন নাই। ভূ সংযোগের পূর্বে যেহেতু বলছি, এই কানেকশনটা এখন নাই। এই অবস্থায় বি বিন্দুর বিভব আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা তো এখন শিখছি এটা 6 ভোল্ট, মানে এখন এই বিন্দুর বিভব কত? এই বিন্দুর বিভব হচ্ছে কত? 6 ভোল্ট। এখন বি বিন্দুর বিভব আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজটা, হচ্ছে আমরা বি বিন্দুর জন্য কাজ করতেছি, বি বিন্দুর বিভব বের করব। তাহলে এই জন্য এই বিন্দুর বিভব 6 ভোল্ট, বি বিন্দুর বিভব কত এটা আমাদের বের করতে হবে। এখন আমাকে বলো, বি বিন্দুর বিভব বের করতে গেলে তাহলে আমরা এই বি অংশের বিভব পার্থক্য দিয়ে বের করবো। ঠিক আগের প্রশ্নেও আমরা এই কাজটা করছি। তাহলে এখানে হচ্ছে আই আর এই বি অংশের রোধ, এই বি অংশের রোধ মূলত হচ্ছে R1। দেখো, এই বি অংশের রোধ হচ্ছে কি আছে, শুধু R1 আছে। এই এই বি অংশের এখান থেকে আমরা বের করতে পারি। এখন এই আইটা কি? এই আইটা হচ্ছে, দেখো, এই বি অংশ দিয়ে তো বর্তনীর মূল প্রবাহটাই যাচ্ছে, মানে বর্তনীর যে মোট প্রবাহ আছে সেটাই কিন্তু এই বি অংশ দিয়ে যাচ্ছে। এই আই এর মানটা কি বলতে পারবা কত, নাকি বের করবো আমরা? হ্যালো? 1 ampere। 1 এম্পিয়ার? ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা 1 এম্পিয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 এম্পিয়ার, এটা মূল প্রবাহ। তাহলে আমরা এটা বুঝলাম। আর এটা হচ্ছে 1 এম্পিয়ার। ওকে, 1 এম্পিয়ার ইন্টু R1 হচ্ছে 2 ওহম। তাহলে এটা মূলত হচ্ছে 2 ভোল্ট। এই বি অংশের বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। এখন দেখো, আমরা ভি এ ভি এ বি ইকুয়াল টু কি হবে? এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব। ঠিক এটা আগের মতোই আমরা করতে পারবো। এখন এখানে যে এ বিন্দুর বিভব আছে এটা হচ্ছে 6 ভোল্ট, আর বি বিন্দুর বিভব এটা আমরা জানি না। তাহলে বি বিন্দুর বিভব আমরা এখান থেকে বের করতে পারবো। ভি ভি ইকুয়াল টু হচ্ছে এটা, এ বি বিন্দুর বি বিন্দুর বি এ হচ্ছে 6 ভোল্ট মাইনাস
ভিএবির মান একটু আগে আমরা পেলাম 2 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 4 ভোল্ট। এটা হচ্ছে বি বিন্দুর বিভব, তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে 4 ভোল্ট, এটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি, ডি বিন্দুর বিভব আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো এখন ডি বিন্দুর বিভব বের করতে হলে আমাদের এখন কি নিয়ে কাজ করতে হবে, এই বিডি অংশ নিয়ে কাজ করতে হবে। বিডি অংশের যে তুল্যরোধ আছে, এই তুল্যরোধটা বের করতে হবে। তো দেখো বিডি অংশের যে তুল্যরোধ আছে, এই তুল্যরোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত যাবে, বর্তনীর যে মূল প্রবাহটা আছে সেটাই তো যাবে এই বিডি অংশ দিয়ে। বিডি অংশে আমাদের তিনটা রোধ আছে, একটা R2, R4 আর 3, এই তিনটা রোধ আছে। এই তিনটা রোধের পরিবর্তে যদি আমরা একটা রোধ দ্বারা এটাকে রিপ্লেস করি, তাহলে সেটার মধ্যে দিয়ে কিন্তু বর্তনীর মূল প্রবাহটাই যাবে, তাই না? তাহলে এই তিনটা তুল্যরোধ কত দেখে আমাকে বলো। এই তিনটা তুল্যরোধ কত, এখানে R2, R3 আর R4, এই তিনটা তুল্যরোধ কত বলো। R2, R3, R4 এর তুল্যরোধ, এই তিনটা তুল্যরোধ কত? স্যার হ্যাঁ, প্রথমে আর থ্রি আর আর ফোর এর হচ্ছে সমান্তরালে বের করি, এরপর আর টু এর সাথে যোগ করতে হবে। হ্যাঁ, এই যে এটা করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন কথা হচ্ছে এটা এখন আমরা কিভাবে করব, এখন এটার রেজাল্ট আমাদের কাছে থাকলে মানে দ্রুত করে যেত আর কি। আচ্ছা, তারপর আমরা রেজাল্ট বের করে ফেলি। এটা 1/r3, তাহলে এখানে আমাদের R3 মানে হচ্ছে 3, 1/3, 1/3, তার মানে এখানে রেজাল্ট হচ্ছে 2/3, তাহলে এটা হয়ে যাবে কত, 3/2। 3/2, আমাদের হাতে 10 মিনিট আছে। হ্যাঁ, তো এটা অসুবিধা নেই, আমরা আবার কানেক্ট করবো। ওকে, তাহলে আর কি হচ্ছে কত এখানে, 3/2, তাহলে সুতরাং আর এস ইকুয়াল টু কি হবে, আমরা মূলত এখন ডি বিন্দুর বিভবের জন্য কিন্তু বিডি অংশ নিয়ে কাজ করব। বিডি অংশ নিয়ে কাজ করবো, কারণ আমরা তো এখন বি বিন্দুর বিভব জেনে গেছি। তাহলে ডি বিন্দু বিডি অংশের বিভব পার্থক্য থেকেই কিন্তু এটা বের করতে পারবো। এখন বিডি অংশে টোটাল রোধ এই তিনটা আছে, এই তিনটা তুল্য রোধ। আম, হচ্ছে R2 কত দেওয়া আছে, R2 হচ্ছে 2 ওহম, R2 হচ্ছে 2 ওহম, তাহলে এই 3/2 +2, এটা হচ্ছে আমাদের বিডি অংশের টোটাল তুল্য রোধ। তাহলে টোটাল তুল্য রোধ হচ্ছে 3 + 4, 7/2। 7/2 মানে হচ্ছে 6.5, না সরি, কি লিখতে গেলাম, 3.5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বিডি অংশের তুল্য রোধ হচ্ছে এটা 3.5। এই তুল্য রোধের মধ্যে দিয়ে কিন্তু 1 এম্পিয়ার যায়, এটা তো আমরা ক্লিয়ার, তাই না? এই এর মধ্যে দিয়ে কত যাবে, এর তুল্য রোধকে আমরা আর এস ধরলাম, আর এস ইকুয়াল টু হচ্ছে 3.5 ওহম। এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে কি মূল প্রবাহ যায় কিনা, এর মধ্যে দিয়ে মূল প্রবাহ আই যায়। আই ইকুয়াল টু হচ্ছে কত, 1 এম্পিয়ার যায়। তাহলে সুতরাং এই যে আমরা বিডি অংশে যে বিভব পার্থক্য আছে, ভি অফ বিডি ইকুয়াল টু হচ্ছে বি বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব। তাহলে এখন বিডি অংশের ভি বিডি এটার মানে কত, এটা হচ্ছে 1 এম্পিয়ার, ভি কত আই আর, 1 এম্পিয়ার ইন্টু আর হচ্ছে কত, 3.5 ওহম। আর এখানে বি বিন্দুর বিভব আমরা একটু আগে পেলাম, বি বিন্দুর বিভব কত পেলাম দেখো, 4 ভোল্ট পেলাম। এই যে বি বিন্দুর বিভব পেলাম 4 ভোল্ট। এটা আমি একবার ইকুয়েশন দিয়ে করে ফেলতেছি আর কি, 4 ভোল্ট মাইনাস হচ্ছে বিডি। ঠিক আছে, তাহলে এটা তো 3.5ই হবে, ইকুয়াল টু হচ্ছে 4 - বিডি, তাহলে সুতরাং বিডি ইকুয়াল টু হচ্ছে কত, 0.5। ডি বিন্দুর বিভব হচ্ছে কত, 0.5 ভোল্ট। ঠিক আছে, এটা কি বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এইভাবেই করতে হবে। তুমি দেখো এই দুইটা, এখন যে তুমি প্রথম যে দুইটা প্রশ্ন আমরা করতেছি না, এই দুইটা প্রশ্ন বুঝলে এই রিলেটেড যে কোনো প্রশ্নই করা সম্ভব হবে, আর প্রশ্ন ঘোরানোর আর কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন বই সংযোগের পরে নিয়ে আমাদের সমস্যা, সেটা আমি দেখি অন্য আরেকটা পেজে, নিউ পেজে এটা করবো। হ্যাঁ, যেটা আছে এটা আমরা save করে রাখি। আচ্ছা, এটা আমরা সেভ করে রাখলাম, আমরা নতুন পেজে ওটা করবো। হুম, আর না হলে এটা যেহেতু সেভ করছি, এগুলো আমরা ইরেজ করে ফেলি, এটাও করা যায়। আচ্ছা, তাহলে আমরা ওটা সেভ করা আছে, কোনো সমস্যা নেই। এখানে আসলে ভূ সংযোগের পর এটাও আর সমস্যা নাই, এটা যেহেতু পারো, ভূ সংযোগের পরেও অসুবিধা নেই, ভূ সংযোগের পরেও পারবো। শুধু এটা জানতে হবে যেখান থেকে আমাদের
ভূমিতে কানেক্ট করা হয়েছে সেই বিন্দুতে বিভব জিরো, এই কথাটা ভুলে যাওয়া যাবে না, এই কথাটা মনে রাখতে হবে, তাহলেই পারবে। আর একটু ইউজ করে ফেলবো। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এটা এখন আমাদের বলতে ভূমিতে কানেক্ট করার পরে আমরা এটা খেয়াল করো, এটাকে যদি আমরা ভূমিতে কানেক্ট করার পরে করি তাহলে কি হবে। এখন সি বিন্দু থেকে আর্থিন নেওয়া হয়েছে, হ্যাঁ, সি বিন্দু থেকে এখানে আমাদের আর্থিন নেওয়া হয়েছে। ওকে, তো যে বিন্দু থেকে ভূ সংযোগ দেওয়া হবে ওই বিন্দুতে কিন্তু ভোল্টেজ জিরো হবে, ওই বিন্দুতে ভোল্টেজ জিরো হবে, দেখো। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখলেই হবে। যে বিন্দুতে আমরা ভূ সংযোগ দিব বা আর্থিং দিব, ভূ সংযোগ দিব ওই বিন্দুতে, ওই বিন্দুর বিভব, ওই বিন্দুর বিভব হবে জিরো। অর্থাৎ এখানে আমাদের এই সি বিন্দুর বিভব হবে জিরো। ঠিক আছে, আর তাহলে মানে আমরা সি বিন্দুর বিভব জেনে গেছি, তাদের শুধুমাত্র এই ভূ সংযোগের কথার কারণেই কিন্তু সি বিন্দুর বিভব জেনে ফেলা সম্ভব হয়েছে। এখন এখন তুমি বলবো বি টু বি এর জায়গায়, এখন বি বিন্দুর বিভব কি আগের মতো আর আছে? বি বিন্দুর বিভব কিন্তু আমাদের আর আগের মতো নাই। বি বিন্দুর বিভব এখন কিসের উপর নির্ভর করবে? সি বিন্দুর উপর নির্ভর করবে। তাহলে বি বিন্দুর বিভব বের করতে হবে আমাদেরকে, সি বিন্দুর সাপেক্ষে বের করতে হবে বি বিন্দুর বিভব। তাহলে আমরা এখন এটা কিভাবে বের করবো? আমরা কিন্তু এখন এই বি এর মাধ্যমে বের করতে যাব না, যদি বের করতে যাই আমরা দেখবো বি বিন্দুর বিভব আগের মতো 4 ভোল্ট হয়ে যাবে, এটা করা যাবে না। কারণ এখন সি বিন্দু আর আগের মতো নাই। সি বিন্দুতে আগে একরকম বিভব ছিল, জিরো ছিল না, কিন্তু এখন যেহেতু জিরো আছে, এখন আর এই বিন্দুর সাপেক্ষে আর বি বিন্দুর বিভব বের করা যাবে না। তাহলে ভূ সংযোগের পরে যদি বি বিন্দুর বিভব বের করতে হয়, তাহলে এখন আমাদেরকে সি বিন্দুর বিভবের সাপেক্ষে বের করতে হবে, অর্থাৎ বিসি অংশ নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে? বিসি অংশ নিয়ে কাজ করতে হবে, কারণ এখন সি বিন্দুর বিভব হচ্ছে জিরো। এখন এই বি অংশ নিয়ে যদি আমরা বি বিন্দুর বিভব বের করি, সেটা মূলত সি বিন্দুর বিভব যে জিরো এটাকে ইন্ডিকেট করে না। তাহলে এটা এখানে সাবধান থাকতে হবে, এই যে ভূ সংযোগের পরে আমরা বিসি অংশ নিয়ে যদি করি, তাহলে ভি বিসি ইকুয়াল টু আই আর। তাহলে এটার মধ্যে দিয়ে তো বর্তনীর মূল প্রবাহ আই যাচ্ছে, 1 অ্যাম্পিয়ারই যাচ্ছে। তো আমাদের আর কত? আর হচ্ছে এখানে 2 ওহম, বিসি অংশ রোধ আছে হচ্ছে 2 ওহম, তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট। ওকে, এখন কথা হচ্ছে এই যে ভিবিসি আছে, ভিবিসি ইকুয়াল টু কি? বি বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব। ওকে, তাহলে এখানে আমাদের দেখো বি বিন্দুর বিভব তাহলে কত হবে? এই যে এটা তো জিরো, এটা কত? জিরো। তাহলে ভিবি মাইনাস জিরো ইকুয়াল হচ্ছে 2 ভোল্ট। তার মানে ভিবি ইকুয়াল হচ্ছে 2 ভোল্ট। তো বুঝে গেছে আমাদের আগে, আগে আমরা বি বিন্দুর বিভব কত পেয়েছিলাম? 2 ভোল্ট পেয়েছিলাম না অন্য কিছু? 4 ভোল্ট। বই সংযোগের পূর্বে কত ভোল্ট পেয়েছিলাম? 4 ভোল্ট না? 4 ভোল্ট। হ্যাঁ, এখন হবে কত? এখন হবে 2 ভোল্ট। কারণ সি বিন্দুর বিভবের সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে, বর্তমানে মূল প্রবাহে কোনো পরিবর্তন হয় নাই, মূল প্রবাহ আগের মতোই, এটা 1 অ্যাম্পিয়ারই আছে। তাহলে আমাদের এই যে বি বিন্দুর বিভব হচ্ছে 2 ভোল্ট। আমাদের হাতে 2 মিনিট আছে, আমরা দেখে তো 2 মিনিটের মধ্যে কভার করবো। বি বিন্দুর বিভব আমরা পেয়ে গেছি, তাই তো? এবার আমাদের সিডি অংশের জন্য বের করতে হলে কিন্তু ওই সি এর সাপেক্ষেই করতে হবে। এখন আমরা ডি বিন্দুর বিভবের জন্য, ডি বিন্দুর জন্য আমরা যদি ডি বিন্দুর জন্য বের করতে চাই, তাহলে সিডি অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে সিডি অংশে বিভব পার্থক্য, সিডি অংশের বিভব পার্থক্য হচ্ছে বিসিডি ইকুয়াল টু আইআর। সিডি অংশ দিয়ে কত তড়িৎ প্রবাহ যায়? সিডি অংশ মানে আমরা তুল্য রোধ নিয়ে কাজ করবো আর কি। তো আমাদের এই সিডি অংশের তুল্য রোধ কত? আচ্ছা, আমরা এর আগে এটা করছিলাম, এটা হচ্ছে 3/2। সিডি অংশের তুল্য রোধ কত ছিল? থ্রি বাই থ্রি টু বাই এবং তড়িৎ প্রবাহ কিন্তু 1 অ্যাম্পিয়ারই যাবে। আর তুল্য রোধ ছিল হচ্ছে 3/2 ওহম।
এই আমরা এই সিডি অংশের বিভব পার্থক্য বের করে ফেললাম। এটাও 3/2 ভোল্ট। এত ভোল্ট হচ্ছে সিডি অংশের বিভব পার্থক্য। এখন সিডি অংশের বিভব পার্থক্যকে আমরা এইভাবে লিখতে পারি, বিসি মাইনাস ভিডি। তো বিসি টু জিরো মাইনাস বিডি ইকুয়াল টু, এটা হচ্ছে কত, 1.5। 1.5, এটা মানে হচ্ছে 1.5। তাহলে সুতরাং বিডি ইকুয়াল টু হচ্ছে -1.5 ভোল্ট। ডি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব কিন্তু মাইনাস আসছে, কিছু করার নেই, কারণ হচ্ছে আমরা যতই এদিকে যাব, অর্থাৎ ঋণাত্মক প্রান্তের দিকে যতই যাব ততই বিভব কিন্তু কমতে থাকবে। দেখো এদিক থেকে এদিকে আমরা যতই যেতে থাকবো বিভব কমতে থাকবে, লাস্ট পর্যন্ত এখানে আসি এটা আরো নেগেটিভ হয়ে যেতে পারে, মানে আরো কমে যাবে, অর্থাৎ সবচেয়ে কম বিভব হচ্ছে এই বিন্দুতে হবে। ঠিক আছে, তা ওই জন্য ডি বিন্দুর বিভব হচ্ছে আমাদের কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে। এটা মাইনাস, কারণ হচ্ছে নেগেটিভ কেন হচ্ছে, কারণ সি বিন্দুর বিভব জিরো। তাহলে সি বিন্দুর পরে যদি আমরা অন্য কোনো পয়েন্টের বিভব বের করতে চাই, সেহেতু জিরো থেকেও ছোট হতে হবেই, ওই জন্যই সে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, ডি বিন্দুতে বিভব, আর 1 মিনিট আছে, লেস দেন 1 মিনিট, ডি বিন্দুতে বিভব তাহলে এটাই। এটা কি ক্লিয়ার? আমরা এটা এখানে ক্লোজ করি। জি। হ্যাঁ, এটা সিরিয়াসলি একটু বুঝতে হবে কিন্তু, কারণ এই টাইপের তাহলে সব প্রশ্ন করতে পারবে, আর না হলে প্রবলেম হবে বারবার। ক্লিয়ার তো না? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এই যে আমাদের এটা টাইমিং শেষ হয়ে যাবে।